প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন স্বাদের নতুন রেসিপি। আর তার জন্য আমি এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা নিয়েছি। আর বন্ধুরা, ঝুরি ভাজা তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আজকে যে ঝুরি ভাজাটা আমি বানিয়ে দেখাবো সেটা একেবারে ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের। এই ঝুরি ভাজা রেসিপি তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। বন্ধুরা, বাজারে এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর সেই ধনেপাতা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারো। আর এই ধনেপাতা দিয়ে খুব সহজ পদ্ধতিতে ধনেপাতার চিতই পিঠা, ধনেপাতার চাটনি তোমাদের কাছে আমি শেয়ার করেছি। আর সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এবার সমস্ত ধনেপাতা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর কোনো রকম জল ব্যবহার করিনি। তোমরা এই কাজটা শিলনোড়াতেও করে নিতে পারো। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে বেসন, আর বেসনটাকে অবশ্যই চেলে নেবে চালনি দিয়ে। আমি 200 গ্রাম পরিমাণে বেসন নিয়েছি। এবার চালনি দিয়ে চেলে নিলাম। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চিমটে পরিমাণে হিং, আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে আজওয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতের তালুতে একটু মচলে অ্যাড করে দিচ্ছি। এইভাবে একটু মচলে দিলে আজওয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে। যেসব বন্ধুদের ঝুরি ভাজা খেয়ে গ্যাস অম্বল হয়ে থাকে সেটা আর হবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তারপরে ভালোভাবে সমস্ত উপকরণকে হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। তারপরে যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে ধনেপাতার পেস্ট। আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই ধনেপাতার পেস্ট দিয়েই ডোটা বানিয়ে নেব। আর ডোটা কিভাবে বানাচ্ছি বা কতটুকু ধনেপাতা দিয়ে বানাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে আমি 3 থেকে 4 চামচ মতো ধনেপাতা দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতার রস আমি সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার হাতে এইভাবে চটচটেভাবে লেগে যাবে না, তার জন্যে আবারও 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিলে এই ঝুরি ভাজাগুলো অনেকটা মুচমুচে হয়। বেসনটা মাখাতে ধনেপাতার রস যতটুকু লাগবে ততটুকুই তোমরা ব্যবহার করবে, তার বেশি করবে না। 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ডোটাকে আমি মথে নিয়েছি। আর আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এইরকম সফট ডো করে মেখে নেবে। খুব একটা শক্ত করবে না, আবার খুব নরমও করবে না। এবার ডোটাকে একটু লম্বা করে সাইডে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, যে মেশিনের মধ্যে আমি ঝুড়িটা বানাবো সেই মেশিনটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আর হাতের কাছে এইরকম মেশিন থাকলে তোমরা ঝুড়িটা এর মধ্যে বানিয়ে নেবে, আর না থাকলে যে কোনো প্লাস্টিক পলিথিনে বানাতে পারো। এই মেশিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে ঝুড়িটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। মেশিনের মধ্যে ব্যাটারটা লেগে যাবে না। আবার বন্ধুরা, খুব সহজে ঝুড়িটা তেলের মধ্যে তোমরা ছাড়তে পারবে। এবার প্রথমে আমি ছিদ্রযুক্ত প্লেটটাকে মেশিনের মধ্যে ভরে নিলাম। আর কিভাবে কাজটা করছি অবশ্যই দেখো বন্ধুরা, একবার দেখলেই তোমরা খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবে। এবার ব্যাটারটাকে আমি মেশিনের মধ্যে ভরে দিলাম, আর সম্পূর্ণ ব্যাটারটাই আমার এঁটে গেছে। এবার ওপরের প্লেটটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ওপরের প্লেটটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে। এবার ভালোভাবে মেশিনটা আমি লক করে দিচ্ছি। মেশিনের ভালোভাবে ওপরের প্যাঁচটাকে আমি লাগিয়ে নিলাম। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। ঝুরি ভাজার জন্য একটা কড়াই বসিয়েছি চুলোর মধ্যে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে। তারপরে আঁচটাকে একদম লোতে করে ঝুরিগুলো ভাজতে থাকবে। আর বন্ধুরা, তেলটাকে গরম করার পরেই ঝুরিগুলো ভাজবে, তাহলে ঝুরিগুলো খুব মুচমুচে হবে। এবার মেশিনটাকে আমি ঘোরাতে থাকবো। যেভাবে তোমরা ডিজাইনটা করতে চাও ঝুরি ভাজার, সেইভাবে ডিজাইনটা করে নেবে। আমি গোল গোলভাবে পাকাচ্ছি, আর চারিপাশে এইভাবে মেশিনটাকে ঘোরাতে থাকবে। এরপরে কাঠি দিয়ে আমি কেটে নিলাম। এবার আঁচটাকে আমি মাঝারিতে রেখে ঝুরিগুলো ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন চারিপাশটা সমান হয় বা তলাতে না লেগে যায়। এবার আলতোভাবে আর এক পাশ করে দেব।
আমি একটা কাঠির সাহায্যে এক পাশটাকে ধরে আর এক পাশ করে দিলাম। আর বন্ধুরা, এই পাশটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এবার কাঠি দিয়ে দুই পাশ আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখো ঝুরি ভাজাটা কতটা শক্ত হয়ে গেছে আর ভেঙে যাচ্ছে না। আর লেয়ারগুলো দেখতে দারুণ সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে মুচমুচে করে ঝুরিগুলো অবশ্যই ভেজে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু কাঁচা ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাকি ঝুরিগুলো আমি একে একে ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর বন্ধুরা, শব্দ শুনেই বুঝে গেছো যে কতটা মুচমুচে হয়েছে। এই মুচমুচে ভিন্ন স্বাদের ঝুরি ভাজা রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে। আর এই ধনেপাতার সিজনে ধনেপাতার রেসিপি বানিয়ে খাবে না, তা কখনো হতে পারে না। ধনেপাতার রেসিপি বানিয়ে তোমরা ছোট বড় সবাই মজা করে খাবে, তাও আবার এই অল্প সময়ের মধ্যে অল্প খরচে। এই ঝুরি ভাজার স্বাদটা আরও একটু অপূর্ব করার জন্যে আমি ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। তারপরে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।